Day 1 of teaching you random topics from the English grammar. ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি? এদের হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বের বাচ্চা, ঠিক আছে? এদের হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বের বাচ্চা। এখন ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হলো আমাদের যেই ভার্বের পর আমাদের অবজেক্ট বসবে, কি বসবে? যে ভার্বের পর আমাদের অবজেক্ট বসবে সেটা হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে শি রিডস আ বুক। এখন এই আ বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। যেহেতু আমাদের এই ভার্বের পরে অবজেক্ট বসছে, তাহলে আমাদের এই ভার্বটা হবে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। এখন হচ্ছে আমরা ইনট্রানজিটিভ ভার্বটা শিখবো। ইনট্রানজিটিভ ভার্বটা কি? সেটা হচ্ছে আমাদের এই ট্রানজিটিভ ভার্বের উল্টাটা, কি? যে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্বের পরে আমাদের কোনো অবজেক্ট থাকবে না। ট্রানজিটিভ ভার্বে যেমন ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের অবজেক্ট ছিল, বা ভার্বের পরে আমাদের অবজেক্ট ছিল, এই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। যেমন যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হি স্লিপস। এখানে হিট হচ্ছে আমাদের সাবজেক্ট, আর স্লিপসটা কি? আমাদের ভার্ব। যেহেতু আমাদের ভার্বের কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই, এই কারণে আমাদের এই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তো সেম ক্ষেত্রে যে এটা শি রানস, শি হচ্ছে আমাদের সাবজেক্ট আর রানস হচ্ছে আমাদের ভার্ব। যেহেতু আমাদের ভার্বের পর কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই, তাই আমাদের এই ভার্বটা হবে হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এটাও সেম, ইট রেইনস, সাবজেক্ট পরে ভার্ব আছে, ভার্বের কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব।